তাহলে 1 নম্বর হলো নগদ অর্থ। 1 নম্বর নগদ অর্থ আপনাকে হিসাব করতে হবে কোন কোন জায়গা আপনার আছে, যেগুলো আপনার নিজের টাকা, ইচ্ছে করলে আপনি ক্যাশ করতে পারেন। আর লোনের টাকাটা যখন আপনি লোন দিয়েছেন, যখন আপনার হাতে আসবে তখন আপনি ওটার মালিক। এছাড়া আমাদের দেশে তো ঋণ নেওয়ার সময় কত জাদু মধু, আত্মীয় স্বজন, আপনজন, কিন্তু নেওয়ার পরে সে আর আপনার রাস্তায় হাঁটে না, এরকম লোক আছে নাকি? হ্যাঁ নাকি নাই? হ্যাঁ, আপনার কাছেও আসবে না। এছাড়া আপনার যত ডিপোজিট আছে সব সেক্টরের ডিপোজিট হিসাবযোগ্য। নগদ টাকা, ব্যাংকের টাকা সব হিসাবে আসবে, পাই টু পাই হিসাব করবেন। হ্যাঁ, আল্লাহর অনেক গোলাম আছে মাশাআল্লাহ। আপনারা অনেকে আমাদেরকে জ্বালান না, আমরা জ্বালানো মনে করি না। আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলে যে হুজুর আমার এই খাতে এই জায়গায় পোস্ট অফিসে আমাকে এফডিআর করা এই পরিমাণ টাকা আছে, আমার জাকাতটা কি হবে? কিন্তু কোন মানুষ আছে যে না, ওইগুলোর কোন রকম চিন্তা, নগদ আমার এই আছে না। আপনাকে টোটালটা হিসাবের মধ্যে আনতে হবে। আমার কথা কি বুঝতে পারতেছেন বন্ধুগণ? বোঝা যায় না? টোটাল হিসাব আসবে। 1 2 নম্বর হলো স্বর্ণ রূপা। আমার মা বোনেরা যারা স্বর্ণ অনেক সময় আমরা বলি ব্যবহার করি, এটার আর কেন জাকাত হবে? ব্যবহারের 1 টুকরা হোক, নাক ফুল পর্যন্ত হিসাব হবে। স্বর্ণ আপনার যেখানে যেটুকুন আছে, আপনার জামার মধ্যে, কলমের মধ্যে, আপনার জুতার মধ্যেও যদি ব্যবহার করেন, আমাদের দেশে অনেকে আছে না কলমে সোনা ব্যবহার করেন। হ্যাঁ, এই যে যেখানে যা আপনি ব্যবহার করেছেন, আপনার স্বর্ণ যেখানে আছে, বিভিন্ন দেশে আছে জুতায়, অনেক দেশের সুলতানেরা, রাজারা, বাদশারা আছে জুতার মধ্যে সোনার পাত ব্যবহার করে। এই সমস্ত জায়গা স্বর্ণ, আপনি থালা, বাটি, গ্লাস, জগ, কাঁচ, প্লেট, কি বলে আপনি যত প্লেট, চামিচ, যা যেখানেই টুকরা টুকরা স্বর্ণ, সব হিসাবযোগ্য। রূপা একই সিস্টেম। এজন্য নগদ টাকা যেখানেই আছে, স্বর্ণ রূপা কয়টা গেল? আচ্ছা, আর একটা হলো গবাদি পশু। আপনার পশু আছে, আপনার পশু পাল আছে, বড় বড় গরুর খামার আছে, আপনার ছাগলের, ভেড়ার খামার আছে, হাঁসের খামার আছে, এই খামারগুলো হিসাবযোগ্য। এরপরে আপনার আছে মুরগি, হাঁস, এগুলো পশুর ভিতর পড়ে কিনা? পড়ে না। এই সমস্ত খামার, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা। এরপরে এটা গেল 3 নম্বর। 4 নম্বর ব্যবসায়ের মাল। ব্যবসায়ের মাল, আপনি একটা মুদি দোকানদার, এই মুদি দোকানদারের মুদি মাল যত আছে সব হিসাবযোগ্য। একটা সাবান, আপনি কয়েকটা টুথপেস্ট আছে, কয়েকটা ব্লেড আছে, সব হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। এরপরে হলো ফসলের জাকাত। ফসলের জাকাত তো দেওয়াই লাগে না, লাগে? বলেন লাগে? ফসলের জাকাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি যখন ফসল কাটবে তখন গরিবদেরটা দিয়ে দাও। আল্লাহ নিজে বলছেন গরিবের অংশ দিয়ে দাও। ফসলের জাকাতটা আজকেও আমি পড়াশোনা করলাম, 26 মণ 10 কেজি, 26 মণ যদি আপনার ফসল হয়, ধান 26 মণ, পেঁয়াজ 26 মণ, পাট 26 মণ, সরিষা 26 মণ, এই 26 মণ এর পরে আরো এক্সিট করে গেছে, তখন আপনাকে জাকাত দিতে হবে। আপনাকে জাকাত দিতে হবে 2.5%। কত পার্সেন্ট? 2.5% আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। 2.5%। স্বর্ণ রূপার হিসাব তো আপনারা, এগুলো, এটা আমি বললাম, এটা আপনারা জানেন, দিয়ে দিতে হবে। কিন্তু এই সব জায়গা থেকে টাকা পয়সা, স্বর্ণ রূপা, ব্যবসায়ের মাল, গবাদি পশু, এ সমস্ত কিছু ফসলের জাকাত, এগুলো না দিয়ে একদম আপনি গরিবের হক, এগুলো গরিবের হক। এই গরিবের জন্য আপনার পক্ষ থেকে এটা অনুকম্পা নয়, এটা আপনার পক্ষ থেকে কোনো দাক্ষিণ্য নয়, দয়া নয়, এটা আপনি মেহরবানি করছেন না, এটা তার হক। আজকে আমার দেশের মানুষ গরিব কেন? এটা আপনার কারণে। এই দেশের মানুষ যদি পঙ্খানো জাকাত দিয়ে দেয়, দেশের
যারা ধনিক শ্রেণী যারা আছে তারা যদি পঙ্খানু জাকাত দিয়ে দেয়, এই দেশের পূর্ণাঙ্গ জাকাত, সব সেক্টরের জাকাত, 5 ধরনের জাকাত যদি পূর্ণাঙ্গ আদায় করে, দারিদ্র বিমোচনে এই দেশে 2 বছরের ঊর্ধ্বে লাগবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা গরিবের হক খেয়ে ফেলছি। গরিবের আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন কোরআনুল কারীমে? আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের পক্ষ থেকে তুমি, তাদের সম্পদ থেকে তুমি সাদকা গ্রহণ করো, যাকাত উত্তোলন করো, খুয গ্রহণ করো, মিন আমওয়ালিহিম তাদের সম্পদ থেকে, সাদাকা, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম বিহা। কি জন্য করবে আল্লাহ বলে দিয়েছেন যে তুতাহিরুহুম, তাদেরকে পবিত্র, অতুযাক্কিহিম এবং তাদেরকে পরিচ্ছন্ন করা, তার মাল শুদ্ধি করার জন্য তাদেরকে পরিচ্ছন্ন, ব্যক্তিকে পরিশুদ্ধ করবা, মালকে পরিশুদ্ধ করবা, পরিচ্ছন্ন করবা। এজন্য তাদের কাছ থেকে মাল হিসাব করে নিয়ে নাও, যাকাতের পয়সা হিসাব করে নিয়ে নাও। এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যখন পূর্ণাঙ্গ এই দায়িত্ব পালন করছে না, ব্যক্তি উদ্যোগে কোন সংস্থা যদি করে তাহলে তাকেও আপনি দিতে পারবেন। ব্যক্তি উদ্যোগে আপনি হিসাব করে যাকাত নেবেন। আপনি হিসাব করলেন, আপনার হিসাব সরকার নাও মানতে পারে। আপনি, আমাদের দেশে কত রকমের ফাঁকি আছে। জমির মূল্য হলো 10 লাখ টাকা, 20 লাখ টাকা দেখায় ব্যাংক থেকে লোন নেয়, এরকম চরিত্রবান লোক আমাদের দেশে নাই? কি বলেন, আছে না নাই? আপনি নামাজ পড়বেন, ওরা কবুল করবে, আল্লাহ বেহেশত দিয়ে দেবে। বেহেশত শ্বশুর বাড়ির দোসালা কর। এত সস্তা, ফাঁকি ফুঁকি দিয়ে জীবনটা ভরা, অন্যকে মেরে ধরে খাওয়ার একটা বিশাল প্রচন্ড রকম প্রবণতা। আপনি বেহেশতে চলে যাবেন, আল্লাহর এত বুকা সুকা ভাবলে চলবে না। এজন্য আল্লাহ বলছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, ওদের সম্পদ থেকে আপনি সাদাকা গ্রহণ করেন, হিসাব করে তাদের থেকে যাকাত গ্রহণ করেন, কারণ তাদের জীবন এবং তাদের মাল পরিশুদ্ধ করা দরকার আছে। এগুলো সহ, এগুলো না দিয়ে, যাকাতের সম্পদ না দিয়ে যদি তারা খেয়ে ফেলে, তাহলে তারা, তাদের জীবন এবং তাদের মাল অপবিত্র হয়ে যাবে। যেরকম নাউযুবিল্লাহ, অপবিত্র হয়ে যাবে। এজন্য আপনি পবিত্র করেন, খুশ নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যাদের রয়েছে স্বর্ণ রূপা, টাকা পয়সা যাদের রয়েছে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আর এগুলো তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, হিসাব করে দিয়ে দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে রাসূল, ফাবাশশির, তাদেরকে খবর দেন, আপনি তাদেরকে সংবাদ শুনিয়ে দেন, বিআযাবিন আলীম, কঠিন আযাবের। এ কথা কে বলেছেন? বলেন তো কে বলেছেন? এটা আমার কথা না, এটা কোরআনুল কারীমে। আমরা গত 10 পারার দিন সূরা তাওবার মধ্যে আল্লাহ এই কথা বলে দিয়েছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন, আলিম মানে পীড়াদায়ক, পীড়া। এটা হলো আযাব আর এটা হলো পীড়াদায়ক আযাব। যে আযাবের সীমা পরিসীমা নাই, এই আযাবের খবর আপনি তাদেরকে দিয়ে দেন। বন্ধুগণ, এটা কোনো মুখরোচক কথা নয়, গাল গল্প নয়, এটা আপনি হৃদয়ঙ্গম করেন, হৃদয়ের গভীর গভীর অঙ্গনে আপনি প্রবিষ্ট করান। আপনি আপনার সম্পদ হিসাব করেন, যাকাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতকুবা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম। বন্ধুগণ,
এটা ওই মালের কথা বলা হয়েছে যে মাল আপনি যাকাত দেন নাই, অথচ হিসাব করে দেওয়ার কথা ছিল। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের কঠিন ময়দানে। এটা আল্লাহর কথা, এটা কার কথা? আমাদের কি বিশ্বাসের মধ্যে সামান্যতম সন্দেহ বলেন আছে নাকি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের ময়দানে এই সমুদয় সম্পদ আল্লাহ উঠাবেন। আপনার ব্যাংকে কত ছিল, আপনার এফডিআর কত ছিল, আপনার ডিপোজিট কত ছিল, পোস্ট অফিসে কত ছিল, আপনার প্রাইস বন্ড কত টাকার কেনা ছিল, কোন জায়গা কোন খাতে কত টাকা ছিল, কত মন কত টন গম চাল ধান আপনি গরিবেরটা দেন নাই, কতটা পশু আপনি অন্যায়ভাবে খেয়েছেন, সমস্ত হিসাব সমস্ত মাল আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবেন, জাহান্নামের পাড়ে এক জায়গা করবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের মধ্যে সমস্ত মাল গলিয়ে জ্বালিয়ে এটা দিয়ে অঙ্গার তৈরি করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কি কঠিন কথা! এই সম্পদ আপনার পিঠে, আপনার কোমরে, আপনার গ্রীবাদেশে, শরীরের বিভিন্ন জায়গায় এগুলো ঠেসে ঠেসে ধরা হবে, ঠেসে ঠেসে ধরা হবে এবং সাকা দেওয়া হবে। আপনি ভাবেন তো দেখি, জাহান্নামের আগুনে জ্বালায়া, পৃথিবীর আগুন নয়, জাহান্নামের আগুনের তেজ দীপ্ততা সম্পর্কে রাসূলুল্লাহ স্পেশালি বর্ণনা করেছে। যে সে আগুনের বর্ণনা সময়ের কারণে আমরা দিব না। এই আগুনে জ্বালিয়ে আপনাকে আমাকে, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের হেফাজত করেন, সকলে বলেন আমিন। সাকা দেওয়া হবে, কঠিন অবস্থা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন মহিলা আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিছে। এই মহিলার সাথে একটা মেয়ে, তার নিজের মেয়ে। এই মেয়ের হাতের মধ্যে স্বর্ণের বালা, রুলি, মোটা মোটা, অনেক মোটা। আল্লাহ রসুল এদিকে দেখলেন, দেখে বললেন যে এই স্বর্ণটা তুমি কি যাকাত দাও? কয় না। আল্লাহ রসুল বললেন, এই মহিলা, এই রুলি যদি কিয়ামতের ময়দানে, এই রুলিকেই কিয়ামতের ময়দানে উঠানো হয়, এটা যদি আগুন দিয়ে বানিয়ে তোমার শরীরে পরিয়ে দেওয়া হয়, তোমাকে যদি এই কষ্ট দেওয়া হয়, জাহান্নামে সহ্য করতে পারবা? কয় না। কয় তুমি যদি যাকাত না দাও তাহলে তুমি সেজন্য প্রস্তুত থাকো। সাথে সাথে মহিলা মেয়ের হাত থেকে রুলি দুটি খুলে নিয়ে আল্লাহ রসুলের হাতে দিয়ে বলছে যে, যার জন্য আমার হিসাব এত কঠিন হবে, যার জন্য আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমার এটা দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে রাসূল, আমি ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য বাইতুল মালে এটা দান করে দিলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3-4টা আংটি পরেছেন। আয়েশা কে যেন? রাসূলুল্লাহ স্ত্রী। রাসূলুল্লাহ স্ত্রীদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ স্ত্রী হযরত আয়েশা, সবচেয়ে সুন্দরী স্ত্রীদের মধ্যে একজন। হযরত আবু বকরের মেয়ে, সুবহানাল্লাহ বলেন। কার মেয়ে? আবু বকরের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3-4টা আংটি পরছেন একদিন, রূপা। আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহ নবী আয়েশার হাতের আংটিগুলো দেখলেন, বললেন, আয়েশা, কোথা থেকে পেয়েছো আর এগুলো কেন পরেছো? আয়েশা বললেন, স্বামী হে আমার, এগুলো পরলে দেখতে সুন্দর লাগবে, আর আপনার কাছে সৌন্দর্য প্রকাশ করাই তো আমার দায়িত্ব, এই জন্য আমি পরেছি। কোথা থেকে পেয়েছো? আমাকে কিছু টাকা জমিয়ে আস্তে আস্তে করে এই আংটিগুলো আমি তৈরি করেছি। আল্লাহ রসুল বললেন, আয়েশা রে, যাকাত দিয়েছ? আংটির যাকাত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নিজের স্ত্রীকে বললেন, আমি আপনি কোথায়? আয়েশা, তুমি যাকাত দিয়েছো নাকি? কয় না, যাকাত দেই নাই। আল্লাহ রসুল বললেন, আয়েশা রে, আমি নবীর বরাত দিয়ে, আমি নবীর স্ত্রী হিসাবে তুমি কিয়ামতের ময়দানে
এই কথা বলে তুমি পার পাবে না, এই আংটিগুলোই জাহান্নামে যাওয়ার জন্য তোমার যথেষ্ট। নাউযুবিল্লাহ। হ্যাঁ আয়েশা, তোমার এই আংটি তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কি কঠিন কথা! নিজের স্ত্রীর ব্যাপারে রাসূলুল্লাহ এই কথা বলেছেন। বন্ধুগণ, এজন্য আমরা আমাদের সম্পদ যেখানে যেটুকুন আছে আমরা সেটা হিসাব করে যাকাত দিব আল্লাহর ভয়ে। কার ভয়ে? কারণ এটা কিসের মাস? তাকওয়ার মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যেন তাকওয়াবান হতে পারো। তাকওয়ার মাস। এই তাকওয়ার মাসে আমাদের এই সম্পদের ক্ষেত্রে হিসাব করে, তাকওয়া যদি আমার থাকে তাহলে আমি হিসাব করে আমার সম্পদটা গরিবের হক গরিবকে দিয়ে দেব। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ। যেখানে যেটুকুন আছে ইচ্ছা মতো দিলে হবে না। ইচ্ছা মতো আপনি মন মতো একটু দিয়ে দিলেন। আমাদের ফরিদপুরে এক হাজী সাহেব ছিলেন, ওনার নাম বলবো না যেহেতু গীবত হবে। উনি রমজানের শেষের দিকে 27শে রমজান মাদ্রাসার কতগুলো ছাত্ররে ডাকতেন। দেখি লাইন ধরাইছে, কি জন্য? কয় যাকাত দিবে। প্রত্যেকের 10 টাকা করে দিছে। আমি হাজী সাহেবরে বললাম, হাজী সাহেব এটা কি করলেন? কয় 90 জনরে দিলাম। 90 জনরে 10 টাকা করে। কয় টাকা? 900 টাকা আমি যাকাত দিয়ে দিলাম। আর রমজানে 70 গুণ বেশি, তো তাতে আমার মোটামুটি যত টাকাই আসুক না কেন 70 দিয়ে 10 গুণ দিলে তো অনেক হিসাব, এজন্য আমার এতেই হয়ে যাবে। আমি কি হিসাবটা কে দিছে আপনাকে? আমি নিজে নিজে হিসাব করলাম, আপনারা বললেন যে 70 গুণ, তা আমি 10 টাকা দিছি 70 গুণ, তাহলে কত টাকা হয়? কয় টাকা হয়? 700 না? হ্যাঁ, 1 টাকায় 70, 10 টাকায় 700। তাহলে আপনি হিসাব করেন তো 90 জনকে আমি কত দিছি? 90 জনে 900 দিয়ে তারপরে কয় 1 টাকায় যদি 70 হয়, 10 টাকায় যদি 700 হয়, 90 জনকে আমি কত দিয়েছি? অনেক দিছি। এইভাবে পাইকারি হিসাব, ঘুষাবিলের হিসাব, এর থেকে বেশি হিসাব আমার আল্লাহ জানেন নাকি জানেন না? বলেন জানেন কি জানেন না? এজন্য পাইকারি গুজামিল ওখানে চলে না। চলে নাকি? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। মিসকাল একদম টু দি পয়েন্ট, সামান্য, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, একদম পরমাণু পরিমাণ হিসাব করার ক্ষমতা, সক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ তাই বলছেন, খবরদার সম্পদের হিসাব করো। আমাদের দেশে যাকাত দেয়। যাকাত দিতে গিয়ে আমাদের দেশের গরিব মানুষদেরকে অনেক ধনাঢ্য মানুষগুলো অপমান করে, আছে না নাই? এ কথাটা একটু বলেন, হা না না? অপমান করে না? যাকাতের জন্য আপনার দরবারে যাবে কেন? আপনার দরজায় কেন যাবে যাকাতের জন্য? আপনি হিসাব করে, আপনাকে তো হিসাব করার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। হিসাব যেহেতু হয়ে গেছে, আপনি যাকাতের টাকা পকেটে নিয়ে বসে আছেন কেন? আপনার দায়িত্ব, ইটস ইওর ডিউটি, এটা আপনার দায়িত্ব যে আপনি যাকাতের টাকা যা হিসাব হয়েছে গরিবের দরজায় আপনি পৌঁছে দিবেন। ঠিক আছে না? ঘর থেকেই বের হন না। আমরা যারা একটু মোটামুটি পর্যায়ে চলে যাই, তখন আমরা বের হতে লোকজন আমার কাছে আসুক, ঠিক না? আমরা খুব পছন্দ করি লোকেরা আমার কাছে দ্বারস্থ হোক, হাত পাতুক, এটা আমরা চাই, ঠিক না বেঠিক? নেতা হতে হবে, দায়িত্বশীল হতে হবে ওমরের মতো। সুবহানাল্লাহ। আমি গতকাল একটা জিনিস পড়ছিলাম, মাশাআল্লাহ ভালো লাগলো। হযরত ওমর রাতের অন্ধকারে বেরিয়েছে। দেখেন, এটা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক, তারপরে মনে পড়লো যে একজন দায়িত্বশীল কেমন, আপনার কেমন হওয়া উচিত। হযরত ওমর রাতের অন্ধকারে বেরিয়েছে, একটা রাত 2টার সময়, মনে করেন না গভীর রাত্রে, 2টা না, গভীর রাত্রে হযরত ওমর দেখলেন উঠে চড়ে একজন মহিলা, একটা সুন্দরী মেয়ে যাচ্ছে। অনেক রাত। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, দাঁড়া, এত রাত্রে তুমি বেরিয়েছো একাকিনী, কেন বেরিয়েছো? মেয়ে দাঁড়াইছে, হযরত ওমরের দিকে তাকিয়েছে, একদম রোষ কষায়িত লোচন, যাকে বলে বক্র কটাক্ষে নিরীক্ষণ। এইভাবে তাকিয়ে বলছে, কে হে তুমি? আমার তো মন বলছে যে তুমি আমাকে এই রাত্রে
এত রাত্রে আমি বেরিয়েছি। কেন বেরিয়েছি? আমার মন বলছে হয়তো হযরত ওমর মরে গেছে, আর নয় তুমি ওমর। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো হযরত ওমর মরে গেছে, আর নয় তুমি ওমর। কি বোঝালে এর জন্য, এর দ্বারা? আমি এজন্য বোঝালাম, এই গভীর রাত কেন, সারা রাত আমি ঘুরে বেড়ানো, আমাকে একটা লোক জিজ্ঞাসা করার নাই, যেহেতু ওমরের শাসন চলছে। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে বেরোতে হবে। আপনি বের হবেন, খবর নেবেন জনগণের। নেতৃত্ব যখন আসবে আপনি খবর নেবেন। টাকা পয়সার মালিক আপনি, গরিবের দরজায় যান, আপনি যাবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, তোমাকে আমি টাকা দিয়েছি, যাকাতের টাকা হিসাব করেছো, কিন্তু তোমার ভেতরে যেন সেই মানুষগুলোর মতো যারা অহংকারী, যারা মানুষদেরকে দ্বারস্থ করতে চায়, রিয়াআন নাস ওয়ালা ইউনফিকুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালা লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদের মতো তো হয় না যারা ঈমান রাখে না আল্লাহ এবং আখিরাতের উপরে। তুমি যদি ঈমান রাখো তাহলে খবরদার তুমি অহমিকা রাখবে না, এবং তুমি ভিতরে ভিতরে তোমার ভিতরে যেন কোন রকম অহংকার তৈরি না হয়। তোমার মালের কারণে তোমার ভিতরে কোন রকম বড়ত্ব, আমিত্ব, এটা যেন তৈরি না হয়। তুমি তোমার সম্পদটা নিভৃতে, নীরবে, একদম মানুষ জানার আগে তুমি পৌঁছে দাও। গরিবের হক গরিবের কাছে পৌঁছে দাও। এভাবে পৌঁছাবেন না লোকদের জন্য শাড়ি জামা কাপড় কিনে লাইন ধরায় হাজী আব্দুল গনি সাহেব আজ যাকাত দিবে, আগামীকাল সকাল 10টায় আপনারা হাজির হবেন। আর লোকেরা হাজির হলো 17 জন পায়ে পিষ্ট হয়ে পদদলিত হয়ে মরে গেল। এটা কি যাকাত দেওয়ার সিস্টেম? আর একটা বিষয় আমি বলেছি, প্রত্যেক বছরই প্রসঙ্গক্রমে আমাকে বলতে হয়। আচ্ছা, জাকাতের মাল, আপনি 2 লক্ষ টাকার জাকাত আপনার ওয়াজিব হয়েছে। 2 লক্ষ টাকার জাকাত কয় টাকা আসবে? 5,000। কয় টাকা? 2.5%। কত আসবে? 5,000 টাকা জাকাত আপনার উপর ওয়াজিব হয়েছে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো দেখি, এই 5,000 টাকা কার, আপনার না গরিবের? সবাই বলেন নেই। এই টাকাটা গরিবের। তো যার টাকা, আমার টাকা, ধরেন আমার টাকা দিয়ে আমি যা ইচ্ছে তাই কিনবো, না আপনি আমার কিছু কিনে এনে দিবেন? আমার টাকা, আমার লাগবে ঔষধ, আমার লাগবে স্যান্ডেল, আমার লাগবে ছোলা মুড়ি, আমার লাগবে গুড়, কয়েক কেজি চিনি, আমার লাগবে কিছু চাল, আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য ডাক্তার দেখাতে হবে। আমার 5,000 টাকা আপনি আমার দেন। গরিবের টাকা গরিবরে দিয়ে দেন। আপনি লুঙ্গি কিনতে গেলেন কেন? গরিবের টাকা দিয়ে আপনি শাড়ি কিনবেন কেন? কেন? আপনাকে কে দায়িত্ব দিয়েছে আপনাকে? এটা অনধিকার চর্চা, ঠিক না বেঠিক? আপনি বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের মানুষ জাকাতের 100% কনসেপশন ক্লিয়ার না থাকার কারণে এই জাকাতের টাকা দিয়ে একদম নিজ ইচ্ছা করে লুঙ্গি কেনে, শাড়ি কেনে। আর লুঙ্গি আর শাড়ির দশাটা হলো একবার ধুলাই করার পরে দেখবেন পদ্মা নদী দেখা যায়, একদম কারেন্ট যায়। জাকাতের আবার দোকানের সামনে কিছু বদভক মানুষ লিখে দেয় এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে জাকাতের লোক। আমি কি অমূলক বলছি নাকি? ঠিক বললাম না বেঠিক বললাম? তোমার জাকাতের শাড়ি আলাদা করে বানাতে বলছে কে? যেখানে ফেতরার খবর আপনারা জানেন, আপনি যে পরিমাণ যেই মানের খাবার খাবেন সেই মানের খাবার আপনি গরিবকে দিতে হবে, সেই অনুযায়ী ফেতরা এবার সর্বোচ্চ কতটা, সর্বনিম্ন কত? 110, আর সর্বোচ্চ 2800 না 28,000, 2800 বা 2700 যাই দেন। এটা কেন পার্থক্য হলো? কেন পার্থক্য হলো? এই কারণে আপনার খাবারের স্ট্যান্ডার্ড সে অনুযায়ী আপনি দিবেন। সর্বনিম্ন যারা গরিব শ্রেণী, একদম মাসরাফে জাকাতের কাছাকাছি চলে গেছে, সেই মানুষগুলো ফেতরা দেবে এই পরিমাণ। তো আপনি তাহলে স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে আপনাকে। আপনি জাকাত দিবেন, তাহলে আপনার বউরে কি দামের শাড়ি পরিয়েছে? আপনার মেয়েকে লেহেঙ্গা কিনে দিলেন 2.5 লক্ষ টাকা দিয়ে। জাকাত যদি দেন তাহলে 2.5 লক্ষ টাকার লেহেঙ্গা দিতে হবে, যেটা আপনার মেয়েকে দিয়েছে। ঠিক বললাম নাকি? হ্যাঁ, আপনার একটু ঠিকঠাক বললে আমি মনে করি যে আমি ঠিক পথে আছি।
আপনি যদি যাকাতের শাড়ি দেন তাহলে আপনার স্ত্রীকে দিয়েছেন, আপনার জামদানি কিনে দিয়েছেন 10,000 টাকা দিয়ে, ওরকম 10,000 টাকা দিয়ে শাড়ি কিনতে হবে। আপনি কোথাকার ফকিন্নের মতো কতগুলো শাড়ি কিনলেন। আমাকে একজন বলছে যে হুজুর এবার রমজানে 17টা পাইছি। কি পাইছো? ও 17টা শাড়ি পাইছি। আমি কিন্তু কি করবা? 17 শাড়ি বলেন তো কি, আমার দরকার চাল ডাল আটা চিনি কিছুই না, শাড়ি দিছে এ দিয়ে আমি কি করবো? আমি কিন্তু বিক্রি করে দেখো না, এ কেনে না কেউ, একবার ধুলাই করার পরে কারেন্ট জালের মতো হয়ে যায়। ঠিক বললাম না আমি? ঠিক, এটা শাড়ি। এই বলটা পাইছেন আল্লাহ রে, এত বলদ আল্লাহ, আপনি যা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন যে ততক্ষণ পর্যন্ত সেই মাল আল্লাহ কবুল করবেন না যেটা তোমার কাছে খুব প্রিয়। এজন্য প্রিয়টা দিতে হবে। দিছেন আবা যাবা, তাও আবার এইভাবে দিছেন, যাকাতের টাকা দিয়ে আপনি শাড়ি কিনতে যাবেন না, লুঙ্গি কিনতে যাবেন না, আপনি গরিবের টাকাটা তারে দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম? আমরা অনেকে রাগ হই। আমাকে একজন বলতেছে হুজুর আমি তো কিনে ফেলছি। কিনছেন তাতে কি হয়েছে? দিয়ে দেন, এরপরে বাকি আবার যাকাত দেন। কথা বুঝতে পেরেছেন? আপনি কিনে ফেলেছেন তাতে কি হয়েছে? কিনেছেন ওটা তো দিবেনই, এরপরে বাকি আবার দিতে হবে, এটা আপনার জরিমানা। গরিব মানুষ যদি একটা গরু কিনে কুরবানির জন্য, হারিয়ে গেলে ফতোয়া আছে না যে আবার দে, আছে না? ঠিক সেরকম লাইক দ্যাট আপনি দিবেন, আবার দিবেন। আমার বন্ধুগণ, এজন্য হিসাব করতে হবে। জান্নাত এত সস্তা না। জান্নাত পাওয়ার জন্য, রমজানুল মুবারকে ক্ষমা পাওয়ার জন্য আপনাকে ইহতিসাবান মান কামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, হিসাব করে 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 আপনাকে পাই টু পাই কদম কদম এগোতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।